হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই বিশেষ দিনের শুরুটা কিন্তু আমার একটু অন্যরকম হয়েছে। আজকে সকালে উঠতে আমার বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে দেখি মেজদি ভাই ইতিমধ্যেই ঠাকুর ঘরে গিয়ে পুজোর সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা। তখন মনে হচ্ছিল আজকে যদি আর একটু আগে উঠতে পারতাম, কিন্তু কি করার, আমার রাত্রে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছিলো। কারণ ছেলেটা খুব বিরক্ত করছিল। আমার ছেলে যেহেতু ছোটো, সকালে উঠতেও আমার দেরি হয়ে গেছে, ঘুমই ভাঙেনি। তারপর আর দেরি না করে বাচ্চাদের স্কুলের জন্য টিফিন তৈরি করলাম। হাজব্যান্ডের টিফিনও গুছিয়ে দিলাম। সব কাজ শেষ করে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকলাম। আসলে কি বলতো, 9টার সময় যেহেতু বাচ্চারা গাড়ি আসে, স্কুলের গাড়ি, সেহেতু সকালে উঠে আগে টিফিনটা রেডি করাটাই বেশি দরকার। কারণ 9টা 9:30টার মধ্যে ওরা বেরিয়ে যায়। তার জন্য সব থেকে আগে ওদের টিফিনটাই রেডি করে নিই। সব কাজ শেষ করে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকলাম। গিয়ে দেখি বাড়ির কয়েকজন ইতিমধ্যেই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়েছে। আমাদের বাড়ি যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই সবাই নিজের সুবিধা মতো এসে পূজা করে। তাই একটু দেরি হলেই অনেকটা কাজ এগিয়ে যায়। আমি ভক্তি ভরে শিব ঠাকুরের পুজো শুরু করলাম। শ্রাবণ মাসের সোমবারে শিবের আরাধনা করার অনুভূতিটাই আলাদা। মন দিয়ে পুজো করলাম, প্রার্থনা করলাম যেন সবার জীবন ভালো থাকে, সবাই সুস্থ ও সুখে থাকে। আমার পুজো শেষ হওয়ার পর মেজদি ভাই আবার খুব মন দিয়ে দীর্ঘক্ষণ ধরে পুজো করলো। ওর পুজো করার ধরনটাও আমার খুব ভালো লাগে। ধীরে ধীরে মন্ত্রপাঠ, ভক্তি ভরে আরতি সব কিছু এত সুন্দরভাবে করে যে ঠাকুর ঘরের পরিবেশটা আরও শান্ত আর পবিত্র হয়ে ওঠে। সেই সময়টা সত্যি খুব ভালো লাগে। মেজদি ভাইয়ের পুজো শেষ হওয়ার পর বাড়ির ছোট ছোট বাচ্চারা একে একে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এলো। ওদের ছোট ছোট হাত দিয়ে ভক্তি ভরে জল ঢালার দৃশ্যটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে। ওদের মুখের আনন্দ আর উৎসাহ দেখে মনটা ভরে যায়। মনে হয় এভাবে ছোটোবেলা থেকে ওদের মধ্যে ভক্তি আর সংস্কারের শিক্ষা তৈরি হচ্ছে। সবাই জল ঢেলে নেওয়ার পর আমি আবার আরতি করলাম। ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ আর প্রদীপের আলোয় ঠাকুর ঘরের পরিবেশটা যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। তারপর প্রসাদ বের করলাম। সবাই প্রসাদ খেলেও আজকে একটু দেরি হয়ে যাওয়ায় সবার ভিডিও আর নিতে পারিনি। শুধু নিজের কিছুটা মুহূর্ত ক্যামেরায় রাখতে পেরেছি। কখনো 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 ক্যামেরা হাতে নেওয়ার চেয়ে এই মুহূর্তগুলো মন দিয়ে অনুভব করাটাই বেশি ভালো লাগে। তারপর চলে গেলাম রান্নাঘরে। আজকে বাড়ির বেশিরভাগ মানুষই উপোস ছিল, তাই খুব বেশি রান্না করিনি। সকালের টিফিনের পর দুপুরে বানালাম মিক্স পনির, মটর ডাল আর আলু ভাজা। সাধারণ রান্না হলেও সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। সব কাজ শেষ করে একটু সোফায় বসেছিলাম। এর মধ্যে বাচ্চারা স্কুল থেকে ফিরে এলো। আমার ছেলে দাদা আর দিদি ভাইকে দেখে একেবারে আনন্দে মেতে উঠল। সবাই ড্রেস চেঞ্জ করে নিচে খেতে আসলো। সবাই মিলে কত সুন্দর খেলছিল। সবাইকে দেখে আমার ছেলে তো আনন্দে আত্মহারা। ওদের হাসি, দৌড়ঝাঁপ আর খুনসুটি দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ভাই বোনদেরই ভালোবাসা আর বন্ধন সত্যিই খুব সুন্দর। অবশ্য খেলতে খেলতে একটু ঝগড়াও হলো, কিন্তু কয়েক মিনিটের মধ্যে আবার সব ঠিক। ছোটদের এটাই তো সবচেয়ে মিষ্টি ব্যাপার। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। ও ঘুম থেকে ওঠার পর আমি আমার ছেলে আর মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ভাট্টার বিলের উদ্দেশ্যে। ভাট্টার বিল শুধু ঘুরতে যাওয়ার জায়গা নয়, এটাই আমার বাবার বাড়িও। এখন অনেকেই জায়গাটাকে মিনি দীঘা বলে চেনে। রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম। গিয়ে দেখি চারিদিকে জল থই থই করছে। যদিও এখনও পুরোপুরি জল আসেনি, তবুও জায়গাটা দারুণ লাগছিল। সামনে যখন আরও বেশি জল হবে তখন অবশ্যই তোমাদের জন্য আরও সুন্দর ভিডিও নিয়ে আসব। বর্ষাকালে ভাট্টার বিলের সৌন্দর্য সত্যি অন্যরকম। আর রাতের সময় তো আরও বেশি ভালো লাগে। রাত 9:30 বা 10টার দিকে রাস্তার ধারে একটু দাঁড়ালে যেন ঠান্ডা নির্মল হাওয়া গায়ে লাগে। ধন্যবাদ, দেখা হচ্ছে।